আজ শয়নে আছে। ঠিক এমন সময় মদন, দিগ্বিজয়ী মদন, যে একটি বাণের দ্বারা এই ত্রিভুবন জয় করেছিলেন, সেই মদন ইন্দ্রের কাছে গিয়ে বলছেন, দেবরাজ ইন্দ্র, তুমি আমায় জয় পতাকা লিখে দাও, বিজয় পতাকা লিখে দাও। ইন্দ্র বললেন, বেশ, তোমাকে আমি জয় পতাকা লিখে দিতে পারি, তবে শোনো তুমি একটি বাণের দ্বারা ত্রিভুবন জয় করেছ, কিন্তু কখনো কি বৃন্দাবন জয় করেছ? তুমি কি বৃন্দাবন জয় করেছ? যদি তুমি বৃন্দাবন জয় করতে পারো, বৃন্দাবন জয় করতে পারো, তবে আমি তোমায় বিজয় পতাকা লিখে দিতে পারি। মদন তখন বললেন, আমি একটি বাণ দ্বারা ব্রহ্মার ব্রহ্মত্ব পর্যন্ত আমি টলিয়ে দিতে পারি, শিবের শিবত্ব পর্যন্ত আমি নষ্ট করে দিতে পারি। আর শুনেছি সেই ব্রজ বৃন্দাবনে, সেখানে নাকি ওই আলাভোলা গোয়ালিনীরা তারা সব সময় একটা নিত্য গীতির মধ্য দিয়ে থাকে, বা তাদের আচার বিচার তেমন একটা বেশি ভালো নয়, তো সেখানে জয় করতে আমার আর কতটা সময় লাগবে? ঠিক আছে, তুমি যখন বলছো ইন্দ্র, আমি এখনই যাবো সেই বৃন্দাবনে। আমি বৃন্দাবনে গিয়ে আমি বৃন্দাবন জয় করে এসে তোমায় দেখাবো এবং তোমার কাছ থেকে আমি বিজয় পত্র লিখে নেব। বেশ, তাই যাও। মদন আমায় চলে এলেন বৃন্দাবনে। চলে গেলেন বৃন্দাবনে, এসে দেখতে পেলেন, কি দেখতে পেলেন? দেখলেন কুঞ্জের ভিতরে প্রাণী গোবিন্দ এবং রাধারানী তারা শয়নে আছেন, তাদের অঙ্গের বসন ভূষণ নাই। মদন ভাবলেন, এই তো আমার উপযুক্ত সময়, আমার কাছে তো 5টি বাণ আছে, আমি একটি মাত্র বাণ দিয়ে এই বৃন্দাবনকে জয় করব। তাই মদন কি করলেন, দূর থেকে দেখছেন প্রাণ গোবিন্দ এবং রাধারানী অচৈতন্য অবস্থায় শায়িত আছেন। মদন যেই না ধনুকের ছিলায় এমনি ভাবে টান দিলেন, টান দিতে গিয়ে ধনুকের শিলা ছিঁড়ে গেল। যেই না ধনুকের শিলাটা এমনি ভাবে ধরেছে, অমনি ধনুকের শিলা ছিঁড়ে গেল। মদন ভাবলেন যে আমার বাণ নিক্ষেপ করার আগেই ধনুকের শিলা ছিঁড়ে গেল। তিনি ভাবলেন হয়তো যে কোনো কারণে ছিঁড়তে পারে, যাক আমার কাছে তো 5টি বাণ আছে, আমি একটি করে বাণ নিক্ষেপ করব, দেখি কতক্ষণ এই রাধা গোবিন্দ শয়নে থাকতে পারে। তাই মদন কি করলেন, মদনের কাছে 5টি বাণ ছিল, মদন, মোহন, আগুন, শোষণ, স্তম্ভন, এই 5টি বাণ। যেই না মদন আমার একটি বাণ তুম থেকে নিয়ে রাধা গোবিন্দকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। এইবার বাণটি কি হলো, বাণটি তখন গিয়ে রাধারানীর বাম চরণে একটি ফুলের মালায় পরিণত হল।
মদন ভাবলেন, এ কি, আমি বাণ নিক্ষেপ করলাম, অথচ বাণ ফুলের মালায় পরিণত হলো। মদন আরেকটু ক্রোধান্বিত হলেন, তিনি চুল থেকে আরেকটি বাণ নিলেন। চুল থেকে আরেকটি বাণ নিয়ে তিনি এবার মনে মনে ভাবছে, এই বাণ আমার অব্যর্থ বাণ, এই বাণ আমি যে করেই হোক আমি নিক্ষেপ করবই। যেই না দ্বিতীয় বাণ নিক্ষেপ করলেন, দ্বিতীয় বাণটি গিয়ে আমার রাধারানীর দক্ষিণ চরণে আরেকটি ফুলের মালায় পরিণত হল। মদন মনে মনে ভাবছে, কি কাণ্ড, আমি বাণ নিক্ষেপ করছি, বাণ ফুলের মালায় পরিণত হচ্ছে। এবার মদন মনে মনে আরেকটু ক্রোধান্বিত হলেন। মদন আমার ক্রোধান্বিত হয়ে এইবার দ্বিতীয় বাণটি তার তুম থেকে তুলে নিলেন। দ্বিতীয় বাণটি তুম থেকে তুলে নিয়ে কি করলেন, মন্ত্রমুগ্ধ করে এইবার বাণটি আবার যেই না দ্বিতীয় বাণটি নিক্ষেপ করলেন, অমনি তৃতীয় বাণটি গিয়ে আমার প্রাণ গোবিন্দের বাম চরণের একটি মালায় পরিণত হল। এবার কিন্তু মদনের মনে মনে একটা আশঙ্কা জেগে যাচ্ছে যে আমি 3 বার ব্যর্থ হয়ে গেলাম, দেখি এখন তো আমার 2টো বাণ আছে, আমি শেষ চেষ্টা করেই ছাড়ব। তাই মদন আমায় কি করলেন, মদন আমায় চতুর্থ বাণটি তার তুল থেকে তুলে নিয়ে, চতুর্থ বাণটি তুল থেকে তুলে নিয়ে এবার তার সমস্ত শক্তি প্রয়োগ করে আবার নিক্ষেপ করলেন। যেই না চতুর্থ বাণটি নিক্ষেপ করলেন, অমনি ওই বাণটি গিয়ে আমার প্রাণ গোবিন্দের আরেকটি মালায় পরিণত হল। এবার মদন কিছুটা বিষণ্ণ হয়ে গেছে, কি ব্যাপার, আমার তো মাত্র 5টা বাণ, তার 4টে বাণ আমার শেষ, 4টে বাণী ফুলের মালায় পরিণত হলো। এবার শেষ চেষ্টা, আমার মনে মাত্র 1টি বাণ আছে, দেখি এইবার আমি জয় করবই। মদন এবার ক্রোধান্বিত হলেন। এবার তুম থেকে পঞ্চম বাণটি তুলে যেই না মদন নিক্ষেপ করলেন, যেই না নিক্ষেপ করলেন, অমনি পঞ্চম বাণটি গিয়ে কি হলো, একটি বড় আকারের মালা হলো। একটি বড় আকারের মালা হয়ে আজ আমার রাধা গোবিন্দের যুগল গলায় শোভা বর্ধন করতে লাগলেন। যেই না শোভা বর্ধন করছে, তখন মদন ভয়ে ভয়ে গুটিসুটি হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এই সুযোগে সখীগণ কি করলেন, যে মদনকে চেপে ধরলেন, যে মদন তুমি বৃন্দাবনে এসেছো পরীক্ষা নিতে, তোমার আজ উপযুক্ত শাস্তি দেব। যেই না মদন উপযুক্ত শাস্তি দেবার কথা বললেন, মদন তখন করজোড়ে বলছে, আমায় মহা ভুল হয়ে গেছে, আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি এবং প্রাণ গোবিন্দের কাছে আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনোই এই ব্রজভূমিতে আমি আসবো না। কারণ ব্রজভূমিতে কামের কোনো জায়গা নাই। আত্মেন্দ্র প্রীতিচ্ছা ধরে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। যিনি মাধুর্যের ভজন তত্ত্ব নিয়ে গতিভাবে ভাবান্বিত হয়ে যেতে পারবেন,
তারই বৃন্দাবনে জায়গা আছে, আমার সেখানে কোনো জায়গা নাই। তাই মদন কি করলেন? মদন তখন করজোড়ে প্রার্থনা করলেন এবং কেঁদে কেঁদে বলছে যে গোবিন্দ, আমি যাবার আগে তোমার কাছে আমার একটি নিবেদন। কি নিবেদন? আমি বৃন্দাবন ছাড়ার আগে তোমায় একটি নাম দিয়ে যাব। কি নাম? তোমায় আমি নাম দিয়ে গেলাম মদন মোহন। গোবিন্দ, আমার একটি অনুরোধ, আমার এই অনুরোধ তুমি রাখবে গোবিন্দ। কি অনুরোধ? বলছে গোবিন্দ, আমি যদি কখনো আবার জন্ম নেই, তুমি তোমার এই বৃন্দাবনে আমায় জন্ম দিও। তুমি তো আমার বৃন্দাবনে, তুমি যদি আমায় মানুষ রূপেও জন্ম না দাও, তোমার কাছে আমি এই নিবেদন রাখছি, আমি মানুষ রূপেও তোমার কাছে জন্ম চাই না, পশু পাখি রূপেও জন্ম চাই না, আমি তোমার কাছে এমন একটি জন্ম চাই গোবিন্দ, তুমি আমায় বৃক্ষ করে জন্ম আমার আর কোন বাসনা নাই গো বৃন্দ, তুমি আমায় বৃক্ষ করে জন সোনা তুমি আমায় কেন বৃক্ষ করে জন্ম দাও প্রভু? তোমার কাছে আমার করজোড়ে প্রার্থনা, তুমি আমায় মানুষ বলে জন্ম দিও না, আমার লতা পাতা করেও জন্ম দিও না, এই ব্রজের গোবৎস করেও তুমি আমায় জন্ম দিও না। আমি তোমার কাছে যে জন্মটা চাইছি, তুমি আমায় বৃক্ষ করে জন্ম দেবে কেন? না, তোমার ভক্তগণ যখন এই ব্রজে তোমার নামের যজ্ঞ করবে, তখন তোমার ভক্তগণ শানিত কুঠারে আমার এই দেহ ছেদ করে সেই বৃক্ষ থেকে চলা তৈরি করে যখন তোমার প্রসাদ রান্না হবে, সেই প্রসাদ রান্নার কাজে আমায় ব্যবহার করবে। তাই আমি তোমার কাছে এই বৃক্ষ জন্ম চাচ্ছি। তুমি যদি আমায় মানুষ করে জন্ম না দাও, আমায় কোনো দুঃখ নেই। তুমি যদি আমায় পশু পাখি করে জন্ম না দাও, কোনো দুঃখ নেই। লতা গুল্ম করে জন্ম না দাও, কোনো দুঃখ নেই। বোঝে পশুকুল করে জন্ম না দাও, তাতেও দুঃখ নেই। আমি একটি নিবেদন করছি, তুমি আমায় বৃক্ষ করে জন্ম দিও, যাতে আমি তোমার ভক্তের প্রসাদ সেবায় রন্ধনের কাজে লাগতে পারি। তাই তুমি আমায় বৃক্ষ
করে